বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আপনারা জানেন 5ই আগস্ট 2024-এ অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে বাংলাদেশের অবৈধভাবে ক্ষমতা দখল করে এবং এই ক্ষমতা দখল করার পর থেকেই বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে, বাংলাদেশের হাজার হাজার পুলিশ ভাইদেরকে হত্যা করেছে, বাংলাদেশের হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, বাংলাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। প্রতিদিনে বাংলাদেশে আমাদের মা বোনদের ধর্ষণ করেছে, ধর্ষণ করে হত্যা করেছে। প্রতিদিন গুম খুন, হত্যা, নির্যাতন, নিপীড়ন, অন্ধকারের যুগ হিসেবে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র গড়ে তুলেছে এবং সেই ধারাবাহিকতায় নতুন করে এই অবৈধ নোবেল লরিয়াট একটা প্রতারণার আশ্রয় নিয়েছে এবং তার অবৈধ নির্বাচন কমিশনারের মাধ্যমে তফসিল ঘোষণা করেছে, একই দিনে একটা গণভোট এবং জাতীয় নির্বাচনের ডিক্লেয়ার দিয়েছে। কিন্তু আমি বাংলাদেশের সর্বস্তরের মানুষকে বলতে চাই, আপনারা ভালোভাবেই জানেন এই অবৈধ দখলদার নোবেল লরিয়াট ক্ষমতা দখল করার পরে বাংলাদেশের আইনের শাসন ব্যবস্থা বাংলাদেশকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে নিয়ে গিয়েছে এবং তার প্রতি আপনারা অনেক বিশ্বাস তো করেছিলেন। একজন নোবেল লরিয়াট শান্তিতে পুরস্কার পাওয়া ব্যক্তি বাংলাদেশে এসে আমেরিকা বানাই দেবে, বাংলাদেশকে সুইজারল্যান্ড বানাই দিবে, বাংলাদেশকে বিভিন্ন উচ্চ মর্যাদায় রাষ্ট্র হিসেবে তৈরি করে দিয়ে যাবে। কিন্তু এই নোবেল লরিয়াট এসে বাংলাদেশকে কি উপহারটা দিয়েছে? বাংলাদেশকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে। প্রতিনিয়ত খুন, গুম, হত্যা, নির্যাতন, ধর্ষণ, নিপীড়ন, অর্থকে ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিককে পঙ্গু করে দিয়েছে, বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিণত করে দিয়েছে। আর সেই অবৈধ নোবেল লরিয়াট আবার নতুন করে ফাঁদ পেতেছে, প্রতারণা করতে চায় আমাদের সাধারণ জনগণকে নিয়ে। আপনারা জানেন এই গণভোটের অধিকার একমাত্র নির্বাচিত সরকার এবং যারা জনগণের ভোটে নির্বাচিত তারাই একমাত্র সংসদের মাধ্যমে এই গণভোট তারা করতে পারে। কিন্তু আপনারা চিন্তা করে দেখেন, এই নোবেল লরিয়াটকে তার কথায় যারা বিশ্বাস করবে তারা আত্মহত্যার কে বেছে নিবে। কারণ এই আমাদের মনে রাখতে হবে, এই নোবেল লরিয়াট এমন ব্রেনের, এমন তার ক্রিটিক্যাল ব্রেন তার মাথায় আছে যে গ্রামীণ ব্যাংক করে বাংলাদেশের কোটি কোটি সাধারণ মানুষের অর্থ হাতায় নিয়েছে। আর সেই ব্রেনের মানুষ আপনাদের আবার নতুন করে প্রতারণা ফাঁদ পেতেছে এই গণভোটের আয়োজনের মাধ্যমে। আমরা দেখতে পাই নোবেল লরিয়াট সাহেব বর্তমানে বিভিন্ন জায়গায় উনি বক্তৃতা দেন এবং উনি বিভিন্ন জায়গায় সাক্ষাৎকারে বলেন এই গণভোটের নির্বাচনের মাধ্যমে নাকি বাংলাদেশের নতুন ভবিষ্যৎ গড়ে তুলবে।